ভারত ফের সক্রিয়ভাবে এগোচ্ছে সিন্ধুর উপনদী চন্দ্রভাগার সাওয়ালকোট এলাকায় 1865 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পথে। চলতি সপ্তাহেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি এ নিয়ে বৈঠক বসেছে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে এই প্রকল্পের ধারণা প্রথম উঠে আসে 1960-এর দশকে। 1984 সালে কেন্দ্রীয় উদ্যোগ নেওয়া হলেও কূটনৈতিক জটিলতা ও কেন্দ্র রাজ্যের দ্বন্দ্বে কাজ আটকে যায়। দীর্ঘ বিরতির পর এবার বন উপদেষ্টা কমিটির ছাড়পত্র পরিবেশ অনুমোদনের ভিত্তিতে ফের অগ্রগতি হতে চলেছে। তবে 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী চন্দ্রভাগা নদীর জল পাকিস্তানের ভাগে পড়ে। চুক্তি অনুযায়ী কোনো প্রকল্প শুরুর 6 মাস আগে প্রতিবেশী রাষ্ট্রকে জানানো বাধ্যতামূলক, কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত এই চুক্তি কার্যত স্থগিত রাখে। ফলে নয়াদিল্লির এই উদ্যোগ কেবল পরিবেশগত নয়, কূটনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যেই ভারতের পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারতের উদ্যোগে তাদের বরাদ্দ জল আটকে দেওয়া হয় তবে তা চুক্তি লঙ্ঘন হিসেবে দেখা হবে এবং প্রয়োজনে যে কোনো নির্মাণ ভেঙে ফেলা হবে। এখন দেখার বিষয়, বিশেষজ্ঞ কমিটির বৈঠকে প্রকল্পের অনুমোদন কত দূর এগোয় এবং কূটনৈতিক স্তরে ভারত পাক সম্পর্ক কোন পথে যায়। জলবিদ্যুৎ ক্ষমতা বাড়ানোর ভারতের এই প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার পানি বন্টন কাঠামোয় এক নতুন দ্বন্দ্বের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।